সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ হিন্দুর ঘরে হোক, ইহুদির ঘরে হোক, আর বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, জন্মসূত্রে সবাই মুসলমান। পরবর্তীতে সমাজ, রাষ্ট্র, দেশ ওই মানুষটাকে কাফের বানায়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। মক্কা শরীফ নাকি তো হইছে না? এই 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 আওয়াজে ওয়াজ করো বন্যা হইয়া কাবা ঘরের ওয়াল মোয়াল ভাঙা লাইছে। তারপরে হাজরা আসওয়াদরা, ওই যে কইতাম সিটার আমরা দেশ করছে কি, খালি হাজরা আসওয়াদ গিয়ে সুমা দিত। অবাক বিশ্বে তাকিয়ে দেখে ওই যে মাটি ভেদ করে সূর্যের মতো আলো নিয়ে যিনি কাবা ঘরের দিকে এগিয়ে আসতেছেন, তিনি কেউ না, তিনি আমাদের আল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ করে বানালেন। একটা মূল কথা আজকে শুনে যাও, দুনিয়াতে যত মানুষ এসেছেন ফিতরাতগতভাবে সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ হিন্দুর ঘরে হোক, ইহুদির ঘরে হোক, আর বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, জন্মসূত্রে সবাই মুসলমান। পরবর্তীতে সমাজ, রাষ্ট্র, দেশ ওই মানুষটাকে কাফের বানায়, ঠিক কিনা? হিন্দুর ঘরেও যদি জন্ম নেয় সে কিন্তু মুসলমান হিসাবেই জন্ম নেয়, এটাকে বলে ফিতরাত, মানে জন্মগতভাবে সে মুসলমান। এবং ছোট্ট মানুষ, তার যখন জন্ম হয়ে যায় সে পূজা কারে কই চিনে না, নামাজ কারে কই সেটাও বুঝে না। সে নামাজও চিনে না, পূজাও চিনে না, আল্লাহও চিনে না, হরে নামও বুঝে না। এখন পরবর্তীতে মা বাপ তারে কি করে ধর্ম শিখায়, তারে আল্লাহ চিনায়। যারা হিন্দু তারা হরে রাম চিনায়, যারা খ্রিস্টান তারা গড চিনায়। এইভাবে দেখা গেছে পরবর্তীতে মানুষগুলোর পরিবর্তন ঘটায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আনার পরে তিনি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দেন নাই। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। 40 বছর আগেও তিনি নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রকাশ পায় না। অনেকে কথাটা বলার সময় এইভাবে বইলা ফেলে যে 40 বছর আগে, 40 বছরের পরে তিনি নবী হইছেন। না, নবী কিন্তু হইছেন আগেই। সুবহানাল্লাহ বলবেন না? নবী হইছেন আগে, কিন্তু প্রকাশ হইছে পরে। আমি মুশতাক ফয়েজি আগেই হইছি, প্রকাশটা হয়ে গেছে এসা 49 বছর বয়সে। আপনারা আমাকে চিনছেন, কিন্তু এর মানে আমার জন্ম থেকে এর আগের জীবনটা সবটা ভাও গেছে, বিষয়টা এরকম না। তো নবীজিও জন্মের পর থেকেই, জন্মের পূর্বেই আল্লাহ থেকে নবী হিসাবেই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এখন অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে আজকে কতগুলো কথা শুনতে হবে। কথাগুলো হলো এই, নবী যখন দেখলেন মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠানোর পরে তিনি কি, এটা আল্লাহ কোরআনুল কারীম উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব। আল্লাহ কি? কথা কয় না। আল্লাহ কি? আল্লাহ হইলেন সবার রব। রব কারে কয়? লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা,
সব যিনি করেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে রিজিক কে দেয়? আল্লাহ। হায়াত কে দেয়? মৃত্যু যিনি দেবেন তিনি কে? সব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। তো নবীকে যখন নবুয়ত দেওয়া হয় নাই তখনও নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম অত্যন্ত সুন্দর করে নবীর ব্যাপারে বলে দিলেন। কি বললেন? সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো আমার লেগে বই রয়েছেন কিন্তু কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় লাভি যেন কোন না লাগে, যার যার সুবহানাল্লাহ তেতে করবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার জন্য আমার নবীর মনটাকে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন, আর যেন কারো মোবাইল বেজে না ওঠে। যতক্ষণ আলোচনা চলবে সবার মোবাইল বন্ধ। অনেকে আবার করে কি মোবাইল বন্ধ করে এই স্ক্রিনটার উপরের দিকে দিয়ে চাইয়া থাকে, ফোন আইনি তো এত বেলা খুললা রাখতো রে বেলা আছে তো, আর আপনি বন্ধ করছেন কি? বন্ধ করবেন আবার উল্টাই রাখবেন, উল্টাইয়া উল্টাইয়া এমনি। হ্যাঁ, আরে কি আর বিপদ বইয়া দেয় আর আল্লাহ। সবাই কোন মার হাওয়া। বিপদের ওই চেয়ারম্যান শব্দ অনেক কিছু মেনটেন করা লাগে, ম্যানেজ করা লাগে। তারপরেও যতক্ষণ সম্ভব ইনশাল্লাহ। আমি কিন্তু ওনাকে চিনতে পারি নাই। আজকের কি সভাপতি? প্রধান অতিথি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যেই কথাটা বলতেছিলাম, নবী হইলেন রহমত। আল্লাহ এটা কোরআনুল কারিমে আরো সুন্দর করে ঘোষণা দিছে। কি বলছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আপনি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে। আমি যে কইলাম নবী হইল রহমত, আপনারাও লগে লগে সুবহানাল্লাহ কইলেন। নবী যে রহমত, নবী যে দয়া, নবী যে মায়া, এটার প্রমাণ আছে নাকি নাই?
নবীর তখনও নবুয়ত পায় নাই। মক্কায় একবার বড় একটা বন্যা হয়েছে, খুব খেয়াল করে শুনেন। কি হয়েছে? কথা কয় না। হ্যাঁ, কি হয়েছে? বন্যা হয়েছে। মক্কায় বিরাট বড় একটা বন্যা হয়েছে। যারা হজে গেছেন তারা দেখেছেন কাবা ঘরটা 4টা পাহাড়ের মাঝে একটা সমতল জায়গার ভিতরে হলো কাবা ঘরটা। এখন 2টা পাহাড়ের অস্তিত্ব আছে, বাকি 2টা পাহাড় সৌদি সরকার কাটটা কুটটা এটিতে বিল্ডিং বানাই লেছে। একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। এই 2টা পাহাড় এখনো এই নেশা করে বানাই রাখছে, এটি আরও ওসা আছে। আর দক্ষিণ পশ্চিম কর্নার এবং দক্ষিণ পূর্ব কর্নার ওই জায়গাগুলোর পাহাড়গুলো এখন আর নাই। এই 4 পাহাড়ের মাঝে ছিল কাবা ঘরটাকে সমতল জায়গা ছিল, সেখানে ছিল কাবা ঘর। তো তারা বাইকটা করার মতো কাবা ঘর বানিয়ে রেখেছে। তখন তো আর সিম সুরকি রড টড আবিষ্কার হয় নাই। এটা হলো নবীজির জন্মের পর ঘটনা। তো 1 বছর মারাত্মক বন্যা হইল। বন্যা কি হইল? কথা বলে কি হয়েছে? বন্যা। বন্যার পরে আপনার এই সাইড ও পাহাড়তে যখন পানি নামন শুরু করছে, বৃষ্টির পানি, তখন এই কাবা ঘরের ওয়ালটি ভাঙ্গা পড়ে গেছে। ছাদরা ছিল খেজুর পাতা, এগুলো সব পড়ে গেছে। হাজরে আসওয়াদরা যেটার ভিতরে আমরা তারা ওই সুমা দিয়ে গোনা মাফ করাইতো যায়। বাংলাদেশের মানুষ ওই আমি সব জায়গাতে তো সবসময় তো কই যে সিটার বাটফার কম বেশি সব দেশ হয়ে আছে, কিন্তু আমরা দেশও যেই পরিমাণে আছে এই আমি অনেক জায়গায় দাল্লায় নিচে এত বাটফার আমি অন্য কোনো দেশও দেখছি না। যেমন এই সাম্প্রতিক একটা ঘটনা কই, সারা পৃথিবী থমকে গেছে করোনার কারণে। সবাই মিল্লা টেনশন, যার যার সুবিধা মতো কেউ আল্লাহরে ডাকতে আছে, কেউ আবাদত বন্দিগি করতে আছে, কেউ মাপ টাপ চাইতে আছে, কেউ ডরাইছে কান্দাকাটি করতে আছে। আর বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশটার ভিতরে ভুয়া সার্টিফিকেট দিয়া কেমনে টেহা কামাই করন যায় হেই দান্দা একদল মেলাইছে। এটা পৃথিবীর তারা স্যাপড়া খাইয়া উঠছে। সিটার তো এটা কি সিটার? আরে যে এটা মরা লইয়া বেড়াইয়া ব্যবসা, এই কারণ তো আমরা দুই এটা কেউ মাথাতে আইসে না, আমরা সাহেবের মাথার যেতে আছে তার একটা বেড়ে। আমার মনে হয় তার মাথার ভিতরে আড্ডি কিছু সবটাই মগজ কেন ফ্যাস লাগিয়ে রয়েছে তার ব্রেনটার ভিতরে বড় বড় কয়। সারা পৃথিবীর মানুষ ডরাই লেছে ইয়ানাপসি কইয়া। অনেকে মরার আগে মরে দিচ্ছে, ঘুমেতে ভাল দিয়ে উঠে গেল আর হাতে এটা নিয়ে ব্যবসা শুরু করছে। পৃথিবীর মানুষের মানে এটা কি বাটফারিরা। আমি অনেক গবেষণা করছি, বাংলাদেশে এত বাটফারি লুকুতে আমার মনে হয় আল্লাহ বিমানও করে বাটফার কখনো নিত লইছিল। আটকা দুপুর হইয়া সবটি বাংলাদেশে পড়ে গেছে। মাইকটা আমারও বিরক্ত করতে আছে, মাইক আনছো করতে। মাইকের আওয়াজ অত্যন্ত কম এবং না হন তারে দম খাইয়া লাভ হইতো না। তুই বাইকা যাইগা মাইকম্যান বাইকা যাইগা নমুনা খারাপ। আমার দেহা মতো অনেক মাহফিল মাইকম্যানরে কই নিয়েছে, আমি নিজে গিয়ে পরে সোড়ান লাগছে এরকম অনেক খারাপ। তুই বাইকা যাইগা তুই হলো থাইস না, হন নমুনা খারাপ। তোর যে দূর আছে সবটা চেষ্টা চালাই দিয়া তুই বাইক গিয়ে রে বাবা পরে আইয়া মাইক খুললা নিস। এই মাইক তোর খবর আছে তো? মাইকের এত বড় একটা মাহফিল করছো, মাইকটা একটু ভালো মাইক আনা দরকার ছিল তোমাদের। এই এলাকায় তো যত মাহফিল করছে এরকম মাইক তো আমি পাই নাই। সব জায়গায় তো মাশাআল্লাহ ভালো মাইক, কিন্তু এই মাইকটা আমার খুব বিরক্ত করতে আছে। আমিও কষ্ট পাচ্ছি, আমি কথা বলে আরাম পাইতেছি না। তো যেই কথাটা বলতেছিলাম এতক্ষণ আমি এটা কইছি না বে আরাম যে আপনারা কোনে আমার কইতে সুবিধা হয়েছে। আমিন কন, কথা কন জুড়ে কন। যেই কথাটা বলতেছিলাম মক্কা শরীফ না কি তো হইছে না, এই 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 আওয়াজে ওয়াজ করুন দিত না। কি হইছে? মাইক যেটা হবে আপনারা কথা কইতে সমস্যা কি? মক্কা শরীফ কি হইছে? বন্যা হইয়া কাবা ঘরের ওয়াল মোয়াল ভাঙা লাইছে। তারপরে হাজরে আসওয়াদরা ওই যে কইছিলাম সিটার আমরা দেশ
করছে কি খালি হাজরা আসওয়াদ গিয়ে সুমা দিত। একবেলায় হাজরা আসওয়াদ আঞ্জা দিয়ে ধরে সুমা দিতে আসবে, কইতাছে আল্লাহ এত বছর লাগাইয়া যেটি কইরা আইছি এটি মাফ করাই যাইতে আসি, আবার 1 বছর পরে কইরা আইতে আসি। নাউজুবিল্লাহ বলেন না। সে মনে করছে বছরে বছরে যায় করা, কোনো মতো যদি একটা সুমা দিয়ে আইয়া পড়তাম পারি কেন, তো কারবার শেষ সমান মান হাতে এই আশায় হাজরা শুধু সুমা দিতে আসে আর আগামী বছর একটা নিয়ত করতে আসে। তো কাবাগর যখন ভাঙ্গা গেছে, আহা কাবাগর যখন ভেঙে গেল তখন হাজরা আসওয়াদরে নিয়ে এক জায়গায় আপনার রাখছে। মক্কার মানুষগুলো ছিল বড় বড় বেদইন, যাযাব, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলা কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিত, মারে। বাপের শেষ বয়সে একটা বিয়ে করে মাইক আর একটু কমা তোর মাইক না, আওয়াজ না কিচ্ছু না, করতে ধরে আনছত বেড়া মাইক, তাহলে তো বেশি আনছে না। এটা সবাই কনা আমিন, সুরে কনা আমিন। তুমি মাইকটা শ্রুতি মধুর করো, আওয়াজটারে ক্লিয়ার করো, গুমগুমি দেওয়াইও না, বেশটা কমাই দাও। আমিন কর। এইভাবে রাখো, যারা শুনতে আছেন শুনেন, আর টেনশন করেন না, লাড়ালাড়িও তুমি করো না, যেভাবে আছে এইভাবে রাখো, দেখা যাক কতটুকু কি হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, এখন হাজরা আসওয়াদরা নিয়ে একখানে যখন রাখছে, আরবের তারা তৎকালীন আমলে ফিডাফিডির লেগে এক্সপার্ট আছে। আমরা তারা কি ফিডাফিডি, হ্যাঁ তারা আরো জঘন্য ফিডাফিডি। ছাগলের দড়ি লইয়া লাগিয়া 40 বছর, উডের কেড়ায় আগে পানি খাওয়াইব, এইটা লইয়া এমন লাগা লাগছে নবীজিও গিয়া ছড়াইতে পারে না, এইরকম লাগা লাগছে। তারা এরকম যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ফিডাফিডি লেগে লাইতো। এখন করছে কি, হাজরা আসওয়াদের তো মহামূল্যবান এক পাথর, কাবাগর আবার পুনর্নির্মাণ করা হলো। আবার যখন নতুন করে কাবাগর বানানো হলো, আবার এই সবাই মিল্লা রেডি হইতে আছে, কাবাগর হাজরা আসওয়াদ লাগাইয়া কেড়ায় এই মহামূল্যবান পাথরের মর্যাদাটা কে নেবে। এখন এটা নিয়ে ফাড়াফাড়ি লাগছে পরে উত্তর ফাড়ার তারা কয় আমরা নিয়ে পাথরটারে কাবাগরের ওয়ালও লাগাম। দহিন ফাড়ার তারা কয় তোমরা লাগাইবে, আমরা বইয়া বইয়া রং চাই, আমরা সাইডে দৈন্যা বেড়াই মনে করছো। ফুটবলার তারা গিয়া রেল সড়কতে ফাত্তর আনছে, পশ্চিম ফাড়ার তারা দাউদকান্দিতে লোক বাড়া আনছে। এরকম একটা ফিডাফিডির একটা লাইন গার্ড রেডি হইতে আছে। এর ভিতরে দিয়া বনু কেনান ওরা কয় আমরা লাগাবো, বনু হেশাম ওরা বলে আমরা লাগাবো। এরকম যখন দলে দলে বিভক্ত হয়েছে, বাসটা সাজতে আছে, তেল লাগাইতে আছে। এইরকম যখন কারবার, এক মুরব্বীটা কয় ও তোমরা কি সারাটা জীবন ফিটাফিটি করে শেষ করবা? একবার লাগলা ছাগলের দড়ি লইয়া, আরেকবার লাগলো উডেরে পানি খাওয়ান লইয়া, এগুলো দিয়া দেশটার ভিতরে অশান্তি আর অশান্তি। আমি একটা প্রস্তাব দিই, দেহ তোমরা কাছে ভাল লাগেনি। কই কি প্রস্তাব? কই চিন্তা করে দেখলাম ফিটাফিটির দরকার নাই, তোমরা একটা কাজ করো, আগামীকাল সকালবেলা মাইকটা একটু কমাও, বাড়াইলে তো ভালো হয় না, মাইক একটু কমাও। সবাই কন আমিন, জোরে কন ঠিক আছে। আর ধরবা না যতক্ষণ আমি আলোচনা করি, আমিন বলেন। তো এক মুরব্বীটা কয় আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাব হলো ফিটাফিটির দরকার নাই, আমরা সবাই চলো কাবাগরের ভিতরে ঢুকি। কয় ঢুকিয়া আমরা বইয়া থাক, সকালবেলা যেই লোক প্রথম কাবাগরের কাছে আইব, এবারটায় যেই রায় দিব এইটাই আমরা মান্যা নেব। সুবহানাল্লাহ। এখন সব বইয়া রয়েছে, কুদ্দুর ফরে ফরে বেড়ার উফরে দিয়ে সুহি দেয় আইনি রে। আমরা ভিতরে যদি আইতেও একটা কানা ঘোষা চলতে আছে। সুবহে কাজিব শেষ হয়ে সুবহে সাদিক তখনও প্রকাশ হয় নাই। হঠাৎ করে
আপনার ওই কাবাগরের ভেতর থেকে তারা তাকাইয়া দেখে, যদিও তখনও সূর্য ওঠেনি, হঠাৎ করে তারা তাকে দিল পূবের আকাশ ভেদ করে, মনে হচ্ছে যেন মাটি ছেদ করে মরুভূমির মাঝ দিয়া একটা সূর্য কাবাঘরের দিকে আগাইতে আছে। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে ওই যে মাটি ভেদ করে সূর্যের মতো আলো নিয়ে যিনি কাবাঘরের দিকে এগিয়ে আসতেছেন তিনি কেউ না, তিনি আমাদের আল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মক্কার মানুষ সবাই মিলে চিৎকার দিয়ে উঠলেন। কাবাঘরের ভেতরে যারা ছিল সবাই লাফ দিয়ে বের হয়ে আসলেন, নবীকে কুলের মাঝে উঠিয়ে নিলেন, সবাই মিলে নবীকে আদর করে। নবী কয় বুঝলাম না, তখনও কিন্তু নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ভাইরা কেন তোমরা এমন করে আমাকে আঁকড়ে ধরলা, ঘটনা কি? কয় মারাত্মক বিপদ, তুমি ইচ্ছে করলেই বিপদ থেকে বাঁচাতে পারো। কয় বিপদ কি? বুঝলাম না। কয়েক কাবা ঘরে হাজরা আসওয়াদ লাগানো নিয়ে মারাত্মক ঝগড়া। আমরা বলেছি যে প্রথম কাবা ঘরে আসবে সকালবেলা, সে যায় রায় দেবে, আমরা সেই রায় মেনে নেব। সুতরাং তুমি তো আল আমিন, আমরা চাইছি যারে পাইছি তারে, তুমি সেই রায় দিবা, আমরা ওই রায় মেনে নেব। দয়া করে আমাদেরকে মারামারির হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহর নবী তিনি চুপ মেরে গেলেন। আল্লাহর নবী যারা, আল্লাহর ওলি যারা, তারা দুনিয়ার কারো কাছে সাহায্য চায় না, তারা সাহায্য চায় কার কাছে? কথা কয় না। তারা সাহায্য চায় আল্লাহর কাছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফীনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলো সুবহানাল্লাহ। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? কথা বলা কার কাছে? সাহায্য সবসময় চাইবেন আল্লাহর কাছে, আর বুদ্ধি নিবেন ভালো মানুষের কাছে। সিটার বাটফা সামার কামার এইসব মানুষের কাছে বুদ্ধির লেগে যাইবেন না। দুইজনে ফিটাফিটি লাগছে, দুই ভাই আপন ভাই সীমানা লইয়া লাগছে পরে গেছে এমন এক সিটারের কাছে, হাতে স্বপ্নেও মামলা দেয়, মামলা ছাড়াতে আর কিছু বুঝে না। গেছে পরে কয় কি জানে, তোর মাথার মধ্যে কি রক্ত দেখা যা? কয় আমার ভাইয়ে ফিরে দিয়া। কয় যদি আমার ভাই আমার এই ফিডাটা দিত এতক্ষণে গ্রামটা পুলিশে ছাইয়া গেল গই। কয় এখন কিতা করতা? কয় তো আমারে লইয়া লো, তারে লইয়া থানাত গেছে, বেড়াইটার মামলা দিয়ে আইছে। এই অসৎ মানুষের কাছে বুদ্ধি চাইলে শান্তি মতো থাকা সম্ভব না, ঠিক কিনা বলে? বুদ্ধি চাইবেন কার কাছে? ফিডাফিডি হয়েছে, দৌড় দিয়ে ইমাম সাহেবের কাছে যাইবেন। গ্যাসের করে ইমাম সাহেব, আমি তো আমরা দুই ভাইয়ে একটু ঝগড়া লাগ গেলাইছি, এখন তো ফিডাফিডি তো দূর করে লাইছি, আমি তো ফিডা দিয়া তার মাথা ফাড়াই লেছি, তেও আবার দুইটা ঘুষি দিয়া লাইছি, অহন কিতা করতাম? ইমাম সাহেব গাও বন সারছে, এটা লইয়া দুই কথা হইতো না। বন বইছে, কয় চা খান, খাইছে চা, কয় উজু করে আইয়ের, অজু করে আইছে, ঠান্ডা মাথা হইয়া সারছে পরে শুনেন বাইয়ে বাইয়ে এইরকম হয়। আজ যে আপনার লোকে লাগছে, কালকা দেখবেন আপনি অসুস্থ হইলে এবার কান্দ করে আপনারা হাসপাতালও নিব, এইটা লইয়া দুই কথা হইতো না। মামলা টামলার দরকার নাই, দুপুরবেলা আমি যাইতে আসি, আপনারা দুই ভাইয়ের লইয়া
ইনশাল্লাহ এক ঘরের ভিতরে আমরা ভাত খাইলাম। সুবহানাল্লাহ বলতেন না? আজকে অসৎ বুদ্ধিতে অন্য লোকের অভাব নাই, সৎ বুদ্ধিতে অন্য লোকের বড়ই অভাব, ঠিক কিনা? আপনারা বোধহয় ইউটিউবে আমার এই ওয়াজটা শুনছেন। আমি সবসময় এই কথাটা সব জায়গায় বলতে চেষ্টা করি যে 3 জায়গার ভিতরে মিছা কথাও কন যাবে। কয় জায়গা? কথা কয় না রে। স্টেজে যারা বৈশার কথা কন লাগতো না, সুপার হুজুরে যে জিমফেটটা বসেন ভিতরে যেন ফাইটটা যাইতাম চাইয়া কারবার দেখো কয় জায়গা? আওয়াজ করে কথা না করলে লোকের তারা সহযোগিতা না করলে ওয়াজ করুন যা। কয় জায়গাত মিছা কথা কন যাব? 3 জায়গার ভিতরে মিছা কথা কন যাব। 1 নাম্বার হইলো 2 জনের ভিতরে মিলমিশ করানোর লাগিয়া। সুবহানাল্লাহ বলেন না? 2 জনের ভিতরে মিলমিশ করার জন্য নবীজি মিথ্যা কথা বলার পর্যন্ত অনুমতি দিছে। যেই মিথ্যা কথা হইলো সকল গোনার মা, সকল গোনার মা, যেই মিছা কথায় গোনার জন্ম দেয়, এই মিছা কথাও কোন যাইব 2 জনের ভিতরে মিলমিশ করানোর লাগিয়া, ঠিক কিনা কও? নবীজি কয় মিছা কথা কোন যাইব মিলমিশ লাগানো করণের লাগিয়া, আর আমরার তারা গিয়া মিছা কথা কয় লাগানের লাগিয়া। যা তার লগে দেখা নাই তার নামে বেড়াইয়া বানাইয়া বানাইয়া মিছা কথা। চায়ের স্টলে বইয়া রয়েছে, আপনি গিয়া ঢুকছেন, তার অন পর্যন্ত আর কেউ চা হাত জানা, তো এক লাইন করুন দরকার না? তো আপনার দেখেছেন রহিম পয়সা পাইছে কহ কুত্তুর ফাড়ার কুত্তুর চাড়ায় আইতের সময় দেহা, তে আপনার দেখুন যে একটা ফত আইলো। আমার মনটা করছিল খিচ চালাইতাম, আমি আর খিচ্ছি না। তারপরে কোনো মতে আমি সহ্য করে আইছি। হ্যাঁ, কুদ্দুচ্চার মতো বেড়ায় আপনি এমনি গালাগালি করো, এটা কইল যায় মানে না। তো এবার আপনি কিতা করছেন, যখন এই কথা কইছে আপনার তো মায়া লাগছে, আরে বপুরে আমার কি হিতাকাঙ্ক্ষী, কয় নাও 1 কাপ চা খাও, তো মনে মনে করি এটার লাগিয়ে দো। 1 কাপ চা খাওয়ানোর লাগিয়া তুই যে কুদ্দুচ্চার লগে বানাইয়া এই কথাটা কইলি কুদ্দুচ্চার নামে, তুই কারবারটা করলি কিতা? 1 কাপ চায়ের লাগিয়া একটা কথা দিয়া সমাজে মার্ডার হয়, একটা কথা দিয়ে আবার সমাজে মার্ডার কেসের আমি খালাস পাই, ঠিক কিনা? 1 কাপ চায়ের লেগে বানায় বানায় মিছা কথা কইছে। অথচ উচিত ছিল এই ডানা কুদ্দুসে আর আলমগীর যদি ঝগড়া হয়, আপনার দায়িত্ব হলো 2 জনের মধ্যে মিল করে দেওয়ান। কেমনে? আপনি চা খাইতেন বসেন, এমন সময় কুদ্দুসে ঢুকছে, আপনি জানেন এটা 6 মাস ধরে কথা পায় না। আপনি ইমাম সব মানুষ মসজিদেতে বাড়িয়া চা স্টলে ঢুকছেন, একটা চা খাই সকালবেলা, এমন সময় কুদ্দুসও ঢুকছে। আপনি কইতাছেন কুদ্দুস ভাই আজ সকালবেলা আলমগীরের লগে দেখা, আমার হাত লো চা খাইতাম, আমিও চা খাইতাম বইলাম, হঠাৎ করে আপনার কথাটা তুলছি পরে সোহের ফান্ডি সাইডা দিছে, কাপটা বেড়াইয়া সোহের ফান্ডিয়ে বইয়া গেছে। সাড়াইতে খাইতে পারলো না, আপনার কথা কইছি পরে আমরা কি দুস্থ আসলাম, কি ফেসটা লাগিয়া রয়েছে, তা আপনি একটা কাম করেন, তাই বোধহয় অনুশোচনা হয়েছে, আপনি যদি এই আলমগীরের দেখা পান রাস্তা, তারা আঞ্জা দিয়ে ধরে রাখবেন। ইমাম সাহেব এই কথাটা কইয়া কুদ্দুসরে রেডি করাই রাখছে, গুড়ান দিয়া গিয়া সেটা আলমগীরে পাইছে পশ্চিম পাড়া গিয়াসর। আলমগীর ভাই এইমাত্র চা খাই আইলাম কুদ্দুস ভাইয়ের লগে, তোমার কথা শুননা সেটা বেড়া যা একটা কান্দা কাঁদছে। মানুষে মা বললো এমনি কান্দা না, কয় কন কিতা, আমারও তো মনটা খুব খারাপ, তার লগে কবে ধরে কথা কই না, তে আমরা ছোটবেলার দুস্থ আসলাম, কত ফাইলে কেউ কিছু কোনের আগে আঞ্জা দিয়া ধরে রাখবেন। এখন ফুকবাড়া দিয়ে একজনে এগোইতে আছে, পশ্চিম ফাড়া দিয়ে আগাইতে আছে, আর ইমাম শব্দ দুজনকে গনাই রাখছে। সামনাসামনি আইসে পরে একজন আরেকজন আঞ্জা দিয়ে ধরে লাইছে, কয় কি আমার লেগে বেলে চা খাইতেন পারেন না, কবে? সুবহানাল্লাহ কয় না রে? কয় ইমাম সাহেব তুই কইলো আপনি বিলে এরকম দেহা হয়েছি না, দেহা নাই। এরপরেও বানাইয়া বানাইয়া মিলানের লেগা এই মিছা কথাটা কন যাইব, এটা ইসলামী শরীয়ত আপনারা সুযোগ করে দিছে। এখন আমরা কি মিছা কথা কাম সরানের লেগা না লাগানের লেগা? সরান, মনে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বরে মিছা কথা কন যাবো যুদ্ধের ময়দানও, কখনো কথা কখনো যুদ্ধের ময়দানও। মনে করেন আপনারে এই 50 জনে বেড দিয়া লাইছে কাফের, কয়জন? আপনি কয়জন? কথা বলেন, আপনি কয়জন? কাফের কয়জন? 50 জন কাফেরে আপনারে বেড দিয়া লাইছে,
লাডি চড়া সব রেডি, একটা ফিট করে লাইছে আপনার দিকে। এখন এই টাইমে আপনি একজনে কোনো 50 জনের লোকে ফাটতান না, অহন কিতা করো আপনি ধুম ধরে বইয়া থাকবেন। এটা লোকে কইতেছেন কি তারে তোরা কি আমার বাইরে লাইবি, আবার জি গায় নমুনাটা দেখতেছ না কি কারবারটা যাইতে আছে। তো এই মুভমেন্ট মুসলমানরা না বুদ্ধি দেয় কারা, তার আটকা মনে করছে। আরে নাগাইশের হুজুরে না কইছিল কি বিলে কায়দা করে কম যাব, তে করছে কি তা 50 জনে যখন তার ফাইল চাইয়া রয়েছে আর হগলে ব্যাট দিয়ে এক কাটটা রেডি করে রাখছে, ফিডা গাই একটাও মানিত পড়তো না, আটকা হগলের দিকে চাইয়া কয় আইয়ে রে, এই আইয়ে রে কোন লোক লোক হগলে হেই ফেল চাইছে, তে দৌড় দিয়ে গিয়া যাইতে স্যার কইতাছে আইয়া না। সুবহানাল্লাহ কয় না রে। এই মিশা কথাটা কোন যাব যুদ্ধের ময়দানে কাফেরে যদি তোমারে ব্যাট দিয়া লাই, সুবহানাল্লাহ কইতেন না? এখন একটা উচিত কথা কইলে তোমরা কি কথা একটা মনে করছে কই এলে ফিডাফিডি হইছে দাউদ কান্দি, আসামি পড়ছে আপনার নোয়া ফুসকুরুল। ফিডাফিডি হইছে কখন, আসামি পড়ছে কখন, নোয়া ফুসকুরুলের হাতে বইয়া চা খায় আর আসামি ফুড়ে বইছে এই দাউদকান্দি এই কি কয় আপনার টুল প্লাজার ভিতরে ফিডাফিডি হইছে। হেতে হেন বইয়া বইয়া মনে মনে কয় কিতারে আমি দিয়ে হেন আসামি হইলাম কেমনে, কারবারটা কিতা সিভিল বেশে পুলিশ আইয়া পড়ছে। আইয়া সাইয়া কয় ও হজরত আলী, ও হজরত আলী তার নাইয়ারা সিফা দিয়া লাইছে। বাপের নাম কি? আরে বাপের নাম কি? তখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া আপনার এই মাদ্রাসার সামনে টং দহানো আইছে সকালবেলা। হজরত আলী বইয়া বইয়া চা খায়, আসামি তো ফিরে বইছে। অনায়া সেটা পুলিশে সিভিল বেশে ফগাড়েতে কাগজ বার করে হজরত আলীর জিগায়, ভাই হজরত আলী পিতার নাম আজিজুল হক, গ্রাম নয়া ফুসকুরুনি, মানুষটা কেনা। হজরত আলী মনে মনে কয় আমার এই জিগা বিবিলে কেনা। বুদ্ধি না দেয় কেনা। হজরত আলী করছে কি কয় হজরত আলীর বিচারে কয় হজরত আলী যে জায়গায় খেরুই আসিল এখনো আসিল তো হজরত আলী করছে কি এখনো গিয়ে খেরুইছে। খেরুইছে এটা কইতেছে হজরত আলী বিচারেন কয় কুদ্দুর আগেও তো এই জায়গাটা আছে। কথাটা কি হাসানা বিচার কয় কুদ্দুর আগেও তো এই জায়গাটা, ওহন কই এটা কোনে ঠেহা কি কেন কুদ্দুর আগে যেন আসিল এটা হাসাই। তেমনি কায়দা করে করে আমরা মুসলমানটি কোনো মতো অহনো বাচ্চা রয়েছে, ঠিক কিনা কয় এই জায়গাটা। এখন মিশা কথা না কন যাব কয় জায়গা গেছে, কয় জায়গা 3 নাম্বারটা কন লাগবো মাইক ছাড়া। এটা মাইকে কন যেত না, অসুবিধা আছে আও না বুঝা কইয়া সারলে বুঝবেন আর কি কে রে যে মাইক ছাড়া কইতাম বুঝলাম। 3 নাম্বারটা মিশা কথা কন যাব বউয়ের লগে। তো অহন যে মাইকে কইয়া দিলাম আর পারবেন গিয়া কইতে অন কইতেন রইলে তো কইব নাগেশ্বর হুজুরের কথা হইনা মিশা কথা ক খাইছেন ধরার লেগে বুঝতাম মাইক ছাড়া। 3 নাম্বার একটা মিশা কথা কন যাব বউয়ের লগে। কেমনে? কম দামি কাপড় কিনলে বউয়ে খালি জামাইর লোকে সেট দেয়, তে গিয়া গরিব মানুষ তে যে কাপড় কিনা দেয় এটা একটু বেশি। এরপরে কাপড়টা ধরে গেলে এবারে কাপড়টা ধরে এটা কাপড়, এটা তো আমরা ঠগিন দিবে দিও কইয়া সেটা তার উফুরে তে নাহে মুহে কাপড় লইয়া দৌড় দিয়ে বাড়ি যে গিয়া খালি বেরিয়েছে বেড়াইতে কন্যায়। এই একটা কথা সারাটা দশ উঠটা রয়েছে, বেড়াইতে যে কি মাইনকা সিফাত আছে এটা তেলুয়া মাইনকার তো খালি দিলে বেড়াইতে বেরিয়েছে কন্যায়, এই একটা কথার জ্বালা। আর বেরিয়েছে যে বেড়াইতে খোলা দিয়া রাখছে মাইতে মাইতে উল্টাই দেয়, এটা তো কেউ কইতে পারতো না। না হইলে গরিব মানুষ একটা কাপড় কিনে আনছে, তুমি সে খুশি মনে আলহামদুলিল্লাহ না কইবা? তুমি যে কাপড়টা তার নাহে মুহ এটা দিয়ে হালাই যাতে যে দৌড় দিয়ে লাউন লাগলো, তার জিন্দগিটা জিন্দগি আছে। তো গিয়া সেরা তার মার লগে বাড়ি গেছে, মায় কয় কি তার দৌড় দিস কেড়ে মা এই গরুর সুইট থাকে লোক চাইটা কইতেও পারে না, বউ দৌড়ান দিছে ঠিক হুবের জালাত ফুরছে। এইরকম বউয়ের লগে মিশা কথা কখন দেবে, যেই বউয়ে
কম দামি কাপড় কিনলে এটা দিয়ে হালায়, আপনি কম দাম দিয়ে কিনবেন 500 নিয়ে সেইটা দুইটা বেডি তো কাপড়টা ধরে দিব কত 950 কত কিনছেন কত দিয়া এবি দিয়ে তো হুন্ডা সেটা কি ঝামেলা করে এই এমনি খরাই কিনা আপনি এত দাম দিয়া কাপড় কিনতে গেছেন কিনতে হাতে মনে মনে ধরতে পারছে না রে আল্লাহ বাঁচাইছে ধরতে পারছে না এই 500 টাকা দিয়ে কাপড় কিনা 950 কোন যাইব সেই বউ হইতে কম দিয়া কম দামে কাপড় কিনলো কেরে জামাইরে জ্বালায় এইরকম মিশা কথা কইয়া সংসারটার ভিতরে একটু সুখ রাখন লাগবো সুবহানাল্লাহ কয় না কথা বুঝা গেছে তবে নয়া ফুসকুনির তারা 15-20 দিনের ভিতরে চেষ্টাও করেন না এটা তারা বুঝলা লাও আমরা সকলে মিল্লা দোয়া করি আল্লাহ 3 নাম্বার পয়েন্ট আমরা মহিলারা যেন বুঝলাম আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি সেই কথাটা কইতাম বুঝতাম নবীজিরে বুদ্ধি দেয় কারা আল্লাহর ওলি যারা তারারে বুদ্ধি দেয় কারা যারা বুজুর্গ ব্যক্তি যারা আল্লাহওয়ালা মুসলমান তারারে বুদ্ধি কে দেয় এখন নবীজির কাছে তারা বুদ্ধি চাইছে ও আলামিন এখন যে ফাত্তরটা লইয়া ফিটাফিটি মনে আসেনি কথা অহন কিতা কর নবীজি তো আল্লাহর কাছে বুদ্ধি চাইয়া লাইছে আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে নবী কয় এটা একটা ব্যাপার হইল মিয়া হগলে মিললে আমরা ফাত্তর লাগায় আমরা মানুষ হইলাম কয়েক হাজার ফাত্তর হইল দূরা এটা হগলে মিললে ধরম কেমনে কয় লাইন আছে কয় কি লাইন কয় আপনারা ফরসিং ফারাত তো একজন থিতা তো ফরসিং ফারাত তো একজন থিতাইছে কয় দহিন ফারাত তো আরেকজন থিতা দহিন ফারাত তো আরেকজন ঠিক করছে পূব ভারত তো একজন পশ্চিম ভারত তো একজন বনু হাসিম গোত্রে একজন বনু কেনান গোত্রে একজন এরকম 8-10 জন লোক সবাই লইয়াইছে কয় এটি আমরা নেতা কয় তারা আমরা কহ আপনারা আবার লগে লগাই যেহেন ফাত্তরটা আসিল ফাত্তরটার কাছে নবীজি গেছে নবীজি গিয়া আস্তে করে নিজের গায়ের চাদরটা বিছাই দিছে বিছাইয়া বিসমিল্লাহ কইয়া ফাত্তরটারে নিয়ে সেটা চাদরটার উপরে তুলছে তুললা সেটা কয় আমার বংশের লোক